এইটা ভাঙা ছিল না ক্রিম। আমার ফোনটা দাও। লাইভ শুরু হয়ে গেছে। হাই, তুমি কি করতেছিলা? হ্যাঁ, তুমি ক্যামেরাতে কি করতেছো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুন। চলে আসছি লাইভে মুন অনলাইন শপ থেকে। আশা করি লাইভটা ক্লিয়ার আছে, আমাকে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে। দেখেন আমি কি পরিমাণ শুকাইছি, কি পরিমাণ আমার ওজন কমছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে এত মোটা হয়ে গেছিলাম ভাইরে ভাই, ভাইরে ভাই, মানে প্রচুর পরিমাণ মোটা হয়ে গেছিলাম। সবাই আমার মুটকি মুটকি করা শুরু করে দিছিল লাইভের ভিতরে। তো এখন দেখেন আমি কি পরিমাণ, আমার বিউটি স্পট দেখা যাচ্ছে, আবার বিউটি স্পট দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, বিউটি স্পট দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে এখন আবারও শুকাইছি আর চুলকাইটা একদম ছোট করে ফেলছি, একদম ছোট করে ফেলছি। কেমন আছেন আপু? ফার্স্ট কমেন্ট আয়রা জান্নাত আপু, লাভ ইউ সোনা। সব ঠিক আছে, ওকে। সবাই একটু লাইভে জয়েন করে ফেলেন। কে কে হচ্ছে 1 বছরের প্রোডাক্ট ফ্রি পেতে চান? আমাদের কিন্তু কন্টেস্ট চলমান আছে। সো আপনারা কে কে হচ্ছে, আমি একটু রেসি খেয়ে নিব। বাবা আমাকে একটু পানি দাও তো গ্লাসে। মা পানি দাও। সব হচ্ছে কামসোরা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। হাই আপু, হ্যালো, কেমন আছেন আপু? ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু রেড সি না খেয়ে নেই। রেড সি না খেলে আসলে লাইভ করতে পারি না, মনে হয় যে মরা মরা লাগে, কথা বের হয় না, শরীর কেমন যেন ঝিমঝিম লাগে। এমনিতেও কালকে সারা রাত ঘুমাই নাই, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, মানে কেমন যেন লাগতেছিল, সারা রাত ঘুমাই নাই। সো হচ্ছে আমার ছেলে পানি নিয়ে আসছে আমার জন্য, মাশাআল্লাহ। চামচ কে আনবে? শরীরটা এত খারাপ লাগতেছিল, তো সকালে ভাবছি যে লাইভই মনে করতে পারবো না, বাট দেখেন আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। আপু আমার মুখে হালকা ছোপ ছোপ দাগ আছে এবং পিম্পল আছে, কি দিব? স্যাফরন ক্রিমটা ইউজ করবেন আপু। স্যাফরন ক্রিম আর কত পিস আছে আনুমানিক? অল্প অল্প, আর অল্প কিছু আছে, এরপর সোল্ড আউট হয়ে যাবে। আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আগে স্যাফরন ক্রিমটা কি পাবো? আগের স্যাফরন ক্রিম কখনোই আর আসবে না আপু। আচ্ছা, সো আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আজকের লাইভে আমরা ওপেন লাইভ চ্যালেঞ্জে একটা খাজানা ক্রিম আপনাদেরকে গিফট করতে যাচ্ছি। যারা লাইভটা দেখতে পারতেছেন আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, আজকের লাইভে হচ্ছে আমার স্কিনের সিক্রেট, আমি যেই ক্রিম মেখে ফর্সা হইছি, আমি যেই ক্রিম মেখে ফর্সা হইছি, আমি কখনো বলি নাই আমি ওইটা মেখে ফর্সা হইছি, ওইটা মেখে ফর্সা হইছি, ওইটা মেখে ফর্সা হইছি। আমি জাস্ট একটা ক্রিম মেখে ফর্সা হইছি, সেটা হচ্ছে খাজানা ক্রিম, যেটা আমি 2018 সাল থেকে চিল্লায়া চিল্লায়া বলতেছি যে আমি একটা ক্রিম মেখে ফর্সা হইছি, সেটা খাজানা খাজানা খাজানা। এবং এই ক্রিমটা এত পরিমাণ ভাইরাল, এত পরিমাণ পপুলার যে বলে বোঝানো যাবে না। বড় করার আপু, বেস্ট বড় করার ক্রিম আছে আছে আপু। আচ্ছা, সো এইটা হচ্ছে খাজানা ক্রিমটা, এইটা আজকে আপনারা গিফট পাবেন যারা লাইভ শেয়ার করবেন এবং লাইভে লাভ রিয়াক্ট দিবেন। আমি আবারও বলি, যারা লাইভ শেয়ার করবেন এবং যারা হচ্ছে লাইভে লাভ রিয়াক্ট দিবেন তারা পাবেন। আচ্ছা, আমি একটু রেড সিটা খেয়ে নেই। এই যে সকল আপারা, হ্যাঁ, যেই সকল আপারা 24 ঘন্টা কমেন্ট করেন, আপনি নিজেই তো জুস খান না, যে সকল আপারা রেগুলার হচ্ছে আমাদের পেজে এসে কমেন্ট করে আমি নাকি জুস খাই না, আমি নাকি জুস খাই না, আমি নাকি শুধু পানি খাই, আমি লাইভে নাকি জুস গুলো খাই না, আমি লাইভে নাকি শুধু পানি খাই। তো এই যে আমি রেগুলার হচ্ছে জুস গুলো খাচ্ছি, হ্যাঁ আমি রেগুলার জুস খাই, রেড সি জুস। আমি প্রত্যেকটা দিন আমার পেজের লাইভ দেখবেন, আমি প্রত্যেকদিন লাইভের ভিতরে আমার রেড সি মাল্টিভিটামিন জুসটা আমি রেগুলার পানি দিয়ে মিক্স করে খাই। তো এই যে জুসটা আপনারা দেখতেছেন না, এটা আমি রেগুলার খাই। সো আপনারা যারা আমার ভিডিও না দেখে 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও দেখে মন্তব্য করেন, আমি বলবো আমার ফেসবুকে কোনো ফিল্টার নাই, ফেসবুকে কোনো টাইপের কোনো ফিল্টার নাই। আপনারা ফেসবুকে লাইভ দেখেন, লাইভে তো আমাকে সরাসরি দেখতে পারতেছে, আমি তো লাইভে হচ্ছে মানে বউ সাইজে আসি না, ঠিক আছে, আমি তো লাইভে বাসার ড্রেস পরেই চলে আসছি। তো আপনারা যদি মনে করেন যে আপু আপনি আসলেই কি সুন্দর, আমার লাইভ দেখেন, লাইভে তো আমাকে সুন্দর লাগতেছে, বাস্তবে আমাকে আরো সুন্দর লাগে। তো এইটা হচ্ছে আমার প্রোডাক্টের জন্য, যে আমাকে এত সুন্দর দেখতেছেন না জুস, আমাকে ইয়ং দেখতেছেন, আমার কিন্তু বয়স, আমি কচি খুকি না, আমার বয়স অনেক বেশি।
অনেক বেশি। আচ্ছা আমার বয়স গেস করেন তো, আমার বয়স কত? আমার বয়স গেস করেন দেখি, কেউ মানে গেস করতে পারেন যে আমার বয়স কত? মুনাপুর বয়স কত গেস করেন। যে সঠিক গেস করতে পারবেন তার জন্য উইনার গিফট আছে। আমি লাইভে গিফট করব, দাঁড়ান আমি হচ্ছে লাইভে গিফট করব। যে আমার বয়স গেস করতে পারবেন সে হচ্ছে আজকে লাইভে একটা রেড সির প্যাকেট গিফট পাবেন। পুরা 30 পিসের একটা রেড সির প্যাকেট গিফট পাবেন। ইয়ং হওয়ার সুন্দর হওয়ার জুসের গিফট পাবেন। আমার তো ব্রন যাচ্ছে না। সাবিতা সৃষ্টি আপু স্যাফরন ক্রিমটা ইউজ করেন, ডক্টর হোয়াইট সাবানটা ইউজ করেন, আমাকে দিয়ে দেন। আমার মুখে কোনো কিছুই ইউজ করতে পাই না। আচ্ছা আপু আমাকে অনেক ভালো লাগে, ভিডিও দেখি, টাকার অভাবে কিনতে পাই না, তুমি দিলে ভালো হতো। লাইভটা শেয়ার করতে থাকেন তাহলে আপু। প্রত্যেকটা আপু হচ্ছে লাইভ শেয়ার করেন। আমি আবার বলি আমার বয়স কত যদি বলতে পারেন আজকের লাইভে আপনাকে সুন্দর হওয়ার সিক্রেট জুস আমি গিফট করে দিব। সুন্দর হওয়ার সিক্রেট জুস আমি আবারও বলি, এই সীমিত সময়ের জন্য সুন্দর হওয়ার রাখো, সুন্দর হওয়ার সিক্রেট জুস যেটা খাই আমি, যেটা আমি গত 1 বছরের কাছাকাছি বসে খাচ্ছি। আপু আমার SMS পড়ো না কেন? হ্যালো সৃষ্টি আপু, কেমন আছো সোনা আপু? আপু কপালে নাই গিফট কে বলছে কপালে গিফট নাই পাখি? আমরা রেগুলার গিফট করতেছি এবং যেহেতু 1 বছরের এতগুলা টাকা আমরা ইনভেস্ট করব, ঠিক আছে? তার ঢং দেখলে গা জ্বলে, বেদব মাইয়া ফাজিল একটা। কার ঢং দেখলে আপু? আমার? আমি তো এখানে ঢং করতে আসছি নাই। আপনি তাহলে ভুল পেজে কমেন্ট করছেন। আমি বেয়াদব মেয়ে, আমি কি বেয়াদবি করলাম বলেন তো? আমাকে আজ পর্যন্ত কোনো মুরব্বী কেন কোনো বাচ্চারাও বলতে পারবে না যে আমি খারাপ ব্যবহার করছি, বেয়াদবি করেছি। এটা আমার পারিবারিক শিক্ষা। আমি কোনোদিনও কারোর সাথে বেয়াদবি করি নাই, কারোর সাথে না, কারোর সাথে না। কেউ যদি আমাকে একটা থাপ্পড়ও মারে আমি হাসি মুখে তার সাথে সালাম দিয়ে চলে আসি। আমার লাইফে আমি কখনো কারোর সাথে বেয়াদবি জিনিসটা কি এটা করিই নাই। আর আমি কোথায় ঢং করলাম? এটা আমার বিজনেস পেজ, আমি এখানে আসি বিজনেস করার জন্য, আমি এখানে আসি আপনাদের চেহারা দেখানোর জন্য, ঠিক আছে? আমি হচ্ছে বিজনেস করার জন্য আসি। আমার বিজনেস পেজে আমি লাইভ করছি, প্রোডাক্ট প্রমোশন করছি, এতটুকু আমার কাজ। আমি এখানে ঢং করতে আসি না, আমি কারোর সাথে বেয়াদবি করতে আসি না। এটা আমার পারিবারিক শিক্ষা না আপু। সো প্লিজ বাজে কমেন্ট না করে, ভালো না লাগলে চলে যান, সমস্যা নাই। বাজে কমেন্ট করে নিজের পারিবারিক শিক্ষাটা এখানে দেখাতে আসবেন না। আপনি আপনার পরিবার থেকে যেটা শিখে আসেন সেটা এখানে দেখাচ্ছে। এখন আপনি যেটা শিখে আসছেন সেটা এখানে দেখাচ্ছেন। আপুর বয়স 32 বছর, বলবো না সিক্রেট। আমার বয়স কত যদি আপনি বলতে পারেন আমার বয়স কত, তাহলে আপনি এই জুসের মালিক, তাহলে হচ্ছে আপনি এই জুসের মালিক। লাইভটা শেয়ার করে দিবেন। সবাই হচ্ছে লাইভ শেয়ার করেন আপুরা, সবাই প্রত্যেকটা আপু হচ্ছে লাইভ শেয়ার করেন। আপু আমি খুব অসহায়, ক্রিমগুলো নিতে চাই কিন্তু টাকার জন্য নিতে পারি না। আপু রেগুলার পেজ আমি বলি, যারা হচ্ছেন আমাদের গেমস খেলতেছেন প্রত্যেকটা পোস্টে লাইক করবেন, প্রত্যেকটা পোস্টে কমেন্ট করবেন। আমরা আমাদের পেজে একটা হচ্ছে থাকে, পুলের মতো থাকে। যারা হচ্ছেন এগুলা সঠিক মানে ভাবে ফুল করে, আমাদের এখানে টপ ফ্যান বাজেট চলে আসবে এবং আমাদের এখানে কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল অটো চলে আসবে। আমরা এখান থেকে 5 জনকে উইনার নিয়ে নিব। আমরা এখান থেকে 5 জনকে উইনার নিব। সো আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনি যত অ্যাক্টিভ হবেন, আপনি যত আমাদের পেজে লাইক করবেন, শেয়ার করবেন, তত বেশি পরিমাণ, হ্যাঁ তত বেশি পরিমাণ হচ্ছে আপনার চান্স থাকবে। আপনি যত কষ্ট করবেন আপনি উইনার হবেন। আপনি কষ্ট করবেন না, আপনি 1 ঘন্টার জন্য এসে কমেন্ট করবেন, আপনি উইনার হতে পারবেন না। সো আপনাকে অবশ্যই হচ্ছে কষ্ট করতে হবে। আপু আমি রেডসি, আনিক আপুর একটু কমেন্টে রিপ্লাই দেই। আপু আমি রেডসি জুসটা খেয়েছি, একটা অনেক ভালো একটা জুস, আমি খাইতেছি অনেক মজা এটা, আলহামদুলিল্লাহ। আপু রেডসি জুসটা আপনি ভিতর থেকে সুন্দর হবেন, এটা আমার বানানো কথা না। আপনারা যারা রেডসি খান এটা টেস্ট জানেন, ঠিক আছে? আমার গায়ের রং কালো আপু, তাই স্বামীর মন পাই না, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি নিজেকে সুন্দর রাখেন, আপনার হাজবেন্ড আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। আপনি নিজেকে ওই পর্যায়ে নিয়ে আসেন আপু, আপনি নিজেকে ওই লেভেলে নিয়ে আসেন, আপনার স্বামী আপনার পায়ের কাছে পড়ে থাকবে, ঠিক আছে? সো আপনার স্বামী আপনাকে কি পাত্তা দিবে? আপনিই তো আপনার স্বামীকে পাত্তা দেওয়া উচিত না। তাইলে দেখতেন যে বেটা মানুষের এত মানে নাটকীয়তা বন্ধ হয়ে যেত। যে আজকে ঘরে ঘরে পরকিয়া কেন হয়? আপনি নিজেকে সুন্দর রাখেন, আপনি নিজেকে পরিপাটি রাখেন, আপনার স্বামী অন্য কোনো মেয়ের দিকে যাবে না। আপনি বিলিভ করেন আর না করেন, আজকাল ঘরে ঘরে পরকিয়ার একটা মেইন কারণ হচ্ছে আমরা মেয়েরা বিয়ের পরে, বাচ্চা হওয়ার পরে আর নিজের যত্ন নেই না। আপনার স্বামী তো অন্য মেয়ের দিকে তাকাবি। আপনি নিজেকে যদি সুন্দর না রাখেন, আপনি নিজেকে যদি পারফেক্ট না রাখেন, ফিট না রাখেন, আপনার ভুঁড়ি বের করে ফেলেন, আপনি চুল ঠিক মতো আশ্রাবেন না, পান খাবেন, এইটা করবেন ওইটা করবেন, নিজের যত্ন নিবেন না, তো আপনার হচ্ছে
ঠিক আছে, আপনার হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। সো আপনি যত নিজেকে পারফেক্ট রাখবেন আপনার পরিবারের সবাই আপনাকে দাম দিবে। আপনি নিজেকে পারফেক্ট রাখবেন আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না। ঠিক আছে, ওই যে একটা কথা আছে প্রবাদ, আমার কথাটা হয়তো অনেকের কষ্ট লাগবে, যার টাকা আছে তার দুনিয়াতে দামও আছে, যার রূপ আছে তার দুনিয়াতে দাম আছে, এটা বাস্তব কথা। শেয়ার করেছি, আমাকে দাও, শেয়ার করতে থাকেন, শেয়ার করতে থাকেন। আপু অল্প টাকার ভিতরে ভালো একটা ক্রিম দেন। আপু সস্তার ভিতরে যদি ফর্সা হতে চান আপু খাজানা ক্রিম মাখবেন। খাজানা ক্রিমটা হচ্ছে কি আপনার রূপের খাজানা, এক কথায়। এইটা মেখে আমি ফর্সা হয়েছি, এমন কোনো মেয়ে নাই যে আমার খাজানা ক্রিম না ইউজ করছে। যার কপালে আছে সে পাবে ইনশাল্লাহ। আপু আমি গুলটাটা অর্ডার করেছি, মেস্তার ক্রিম অর্ডার করেছি। ওকে শোনা আপু, আর অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করবা। যাদের মেস্তার সমস্যা আছে বা নাই সবাই সানস্ক্রিন ব্যবহার করবা। আচ্ছা আমি একটু জুসটা খেয়ে শেষ করে তারপর লাইভটা করি, ঠিক আছে? দেখছো আমি আম্মু আমাকে একটু প্লেন পানি দাও। আপু কমেন্ট পড়ো, তুমি আমার কমেন্ট পড়ো না। এই যে পরে ফেলছি পাখি সোনা, এই যে আমি দেখাচ্ছি তুমি কোন ক্রিম মেখে ইমার্জেন্সি ফর্সা হবে। আমি আবারও বলি, যাদের ফর্সা হওয়ার ইচ্ছা নাই তারা এই লাইট দেখার দরকার নেই, কারণ এটা দেখলে আপনার লোভ লাগবে, এইটা দেখলে আপনার লোভ লাগবে। হ্যাঁ আমাকে একটু পানি দাও মা, সাদা পানি দাও। এইটা দেখলে হচ্ছে আপনার নিজের লোভ সামলাতে আপনার কষ্ট হয়ে যাবে, এটা বাস্তব কথা। খাজানা ক্রিমটা এমন একটা ক্রিম যেটা রিভিউ দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আমি কালকে একটা পুল করেছিলাম যে কোন ক্রিমটা সবচেয়ে ভালো, বলো বলো বলো, সবাই লিখছে যে বেস্ট একটা ক্রিম। খাজানা ক্রিমের উপরে কোনো ক্রিম নাই, খাজানা ক্রিমের উপরে কোনো ক্রিম নাই, সবাই ভোট করছে খাজানা ক্রিমের উপরে কোনো ক্রিম নাই। আপনারা মানেন আর না মানেন, হ্যাঁ আপনারা মানেন আর না মানেন। আমি জুস খাওয়ার পরে, জুস কেন, চা খাবো, কফি খাবো, জুস খাবো, যাই খাই না কেন আমার আগে পানি খেতে হবে। পানি না খাইলে ভাল লাগে না, পানি না খাইলে ভাল লাগে না। একটু আমি খুলে দেখাই ভাই, আমি যদি এখন গুগলে সার্চ দেই না খাজানা ক্রিম লিখে, দাঁড়ান আমি একটু দেখাই। এত পরিমাণ নকল ক্রিম ভাই, এত পরিমাণ নকল ক্রিম। এই যে আমি দেখাই, দাঁড়ান, খাজানা নাইট ক্রিম, এই যে দেখেন নকল খাজানা দিয়ে এই যে কেমনে ভরা, গুগলে দেখেন কি পরিমাণ হচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে নকল খাজানা ক্রিম গুলো একটু দেখেন আপনারা। এই যে গুগলে সার্চ করার পরে চলে আসে, এই যে দেখেন নকল খাজানা ক্রিম। আমার খাজানা ক্রিম হচ্ছে এত পপুলার ছিল, দেখেন কি পরিমাণ নকল হয়েছে। আমার খাজানা ক্রিমটা এত পরিমাণ ফেমাস ছিল, দেখেন কি পরিমাণ নকল হয়েছে, কি পরিমাণ নকল হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনালটা ছিল। এরপরে দেখেন আমরা কি করলাম, কোম্পানিকে বললাম যে ভাই বাঙালি জাতি তো, বাঙালি জাতিরা হচ্ছে নকলে ওস্তাদ। এই দেখেন এই বডি ক্রিম বানাইছে, খাজানা বডি ক্রিম বানাইছে, আসলে খাজানা নামে কোনো বডি ক্রিম নাই। এই দেখেন এটা লোশন বানাইছে একটা লোশন বানাইছে, দেখেন একটা লোশন বানাইছে দেখেন। তারপরে আর কি বলবো ভাই, এত পরিমাণ নকল বের করছে খাজানা ক্রিমটাই। দেখেন চকবাজারে বানায়, চকবাজারে বানায় এই সেলারটা সেল করে, এই সেলারটা সেল করে। এই যে দেখেন 1350 টাকা কম্বো, মানে 5টা প্রোডাক্ট দিতেছে 1350 টাকায়। সো এখন আপনারা যদি এই ক্রিম কিনেন আপনার স্কিনের অবস্থা তো 12টা বাজবে। এই যে আজকে খাজানা ক্রিমের এত সুন্দর রিভিউ, আর যারা ব্যাড রিভিউ দেয় তারা কি করছে জানেন, তারা হচ্ছে নকল ক্রিম গুলা ইউজ করে স্কিনের 12টা বাজায় ফেলছে, নকল ক্রিম গুলা ইউজ করে। ঠিক আছে, নকল ক্রিম যেটা হচ্ছে খাজানার নকলটা, যেটা হচ্ছে খাজানার নকলটা কিনে স্কিনের 12টা বাজাইছে। সো ওই ক্রিম গুলা যদি আপনি কিনেন বা ওই ক্রিম গুলা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনের 12টা কেন 14টাও বাজবে। আর আপনি আসল খাজানা, আপনি এটার গুগল সার্চ করেন, বারকোড স্ক্যান করেন। আমি একটু আপনাদেরকে দেখাই, আপনি খাজানার বারকোড স্ক্যান করেন, হ্যাঁ আপনি খাজানা ক্রিমের হচ্ছে বারকোড স্ক্যান করেন, ঠিক আছে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে আপনি খাজানা ক্রিমের হচ্ছে বারকোড স্ক্যান করেন। আমার আইফোনে কি প্রবলেম হয়েছে, আসতেছে না কেন? খাজানা ক্রিমের হচ্ছে বারকোড স্ক্যান করলে ওদের ওয়েবসাইট চলে আসবে। আপনি খাজানার বারকোড স্ক্যান করলে ওয়েবসাইট চলে আসবে, ওদের ডিটেলস চলে আসবে, সবকিছু চলে আসবে, কোম্পানি নেম, ব্র্যান্ড নেম, মালিক, তারপর হচ্ছে এটা কে সেল করে বাংলাদেশে, সবকিছু আপনারা পেয়ে যাবেন, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু পাবেন। আপু আমি তোমার ক্রিম মেখে ফর্সা হতে চাই, আপু যদি আপনি সত্যিকারের অর্থে ফর্সা হতে চান
সত্যিকারের যে আপু আমি সত্যি সত্যি ফর্সা হতে চাই, তাহলে আপু আপনাকে খাজানা ক্রিমটা ইউজ করতে হবে। খাজানা ছাড়া আপু ফর্সা হওয়া ইম্পসিবল। আপনাকে কেউ যদি বলে প্যাক মাইখা ফর্সা হবেন, এইটা মাইখা ফর্সা হবেন, সিরাম মাইখা ফর্সা হবেন, হবেন 1 থেকে 2 গুণ আপনার স্কিনটা হচ্ছে 1 থেকে হচ্ছে 2টা হচ্ছে আপনার স্কিনে হচ্ছে কি করবে জানেন, আপনার খারাপ একটা রিভিউ আসবে। সো এই যে খাজানা ক্রিমটা, হ্যাঁ এই যে খাজানা ক্রিমটা আপনি যখন ইউজ করবেন, আমি আবারও বলি এটা ইউজ করার আগে আপনি আগে দেখবেন যে আপনার স্কিনে স্যুট করতেছে কিনা। এটা সব স্কিনে স্যুট করে, বাট যদি আপনার স্কিনে ঠিক আছে, যদি আপনার স্কিনে হচ্ছে এটা স্যুট না করে, দ্যাট মিনস এটা আপনার ইউজ করার দরকার নাই। দ্যাট মিনস হচ্ছে এটা আপনার ইউজ করার দরকার নাই, ঠিক আছে। সো এই ক্রিমটা হচ্ছে এমন একটা ক্রিম যেটা কালো থেকে আপনি ফর্সা হবেন, যেটা হচ্ছে কালো থেকে ফর্সাবেন। আমি আবারও বলি আমাদের নামে কিন্তু অনেক ফেক পেজ আছে। সো এই ফেক পেজ গুলা কিন্তু আপনারা ভুলেও নক করলে আপনারা রিপ্লাই করবেন না, আপনাদেরকে কি করবে মেসেজ করবে যে আমি মুন অনলাইন শপ থেকে বলতেছি। এরপরে কি করবে আপনাদেরকে নকল প্রোডাক্ট ধরায় দিবে বা আপনাদের কাছ থেকে বিকাশে টাকা নিবে, নেওয়ার পরে কি করবে আপনাদেরকে ব্লক করে দিবে আপনাদের টাকাটা মেরে। সো এই যে জিনিসগুলা করে এগুলো হচ্ছে একটা চক্র মিলে করতেছে। সো এগুলা থেকে আপনারা সাবধানে থাকবেন। যেই পেজ থেকে শুধুমাত্র লাইভ হচ্ছে সেই পেজে আপনারা অর্ডার করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতারিত হবেন না। আমি আবারও বলি সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রতারিত হবেন না। ইভেন আমি এমনও দেখেছি আমার নিজের ভিডিও পর্যন্ত ইউজ করে বুস্ট করে তারপর তারা সেল করতেছে। আমার নিজের ভিডিও, মানুষ তো আমাকে দেখতেছে, আসলে তো এটা আমার পেজ না, মানুষ তো আমাকে দেখতেছে। সো এই কাজগুলো অনেকে করতেছে। সো এই জিনিসগুলো থেকে আপনারা একটু সাবধান থাকবেন। এটা আসলে আমার এই শেষকালে এসে বলার কিছু নাই, এটা আমার সব অ্যাক্টিভ কাস্টমাররা জানে। আমাদের যেহেতু শোরুম আছে, আপনি চাইলে আপনি চাইলে কিন্তু এসে পারচেজ করতে পারবেন। তোমার পেজ থেকে অনেকদিন ধরে আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু। সো এইটা হচ্ছে খাজানা ক্রিমটা, এটা না একটু আইসক্রিম টাইপের, ভ্যানিলা আইসক্রিম টাইপের। এই যে দেখেন, দেখছেন এই যে আমি একটু মানে একটু টিপ দিয়ে রাখছিলাম, দেখেন একদম সিরাম গুলা মনে হয় বের হয়ে আসতেছে। দেখেন এই যে এই ভ্যানিলা আইসক্রিম টাইপের, ঠিক আছে। এইটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম টাইপের, একদমই ভ্যানিলা আইসক্রিম টাইপের, জাস্ট দেখেন একদম ভ্যানিলা আইসক্রিম টাইপের। এবং এইটা আপনাকে একটু বেশি বেশি লাগাইতে হবে। আপনি যদি একটু বেশি সুন্দর হইতে চান যে আপু আমি তোমার থেকেও বেশি ফর্সা হব, একটু পরিমাণে বেশি লাগাবেন। এটা একটা সফট ক্রিম, এটা একটা সফট ক্রিম, এটা 12 বছর থেকে সবাই ইউজ করতে পারবে। এই যে দেখেন আমি হাতে একটু ডলা দিতেছি, একদম মাখনের মতো মিশা যাইতেছে। এই যে এখন আমি একটু আমার হাতের কামালটা দেখাবো, তাইলে আপনারা বুঝতে পারবেন। আপু খাজানাটা মেখে দেখাও না কেন, অন্য পেজে তো ক্রিম মেখে মেখে দেখায় লাইভে। আপনি কোন দেশে থাকেন? আপনি আমার কয়টা লাইভ দেখেন? আমি একদিনে 3বার 4বার লাইভ করছি এবং 3বার 4বার মুখ ধুইয়া ধুইয়া প্রোডাক্ট ইউজ করে দেখাইছি। এখন হচ্ছে আমার সাইনাসের প্রবলেম আছে, আমি সাইনাসের প্রবলেম, ডক্টর আমাকে কোনো পানি লাগাইতে না করে লং টাইম ধরে। আমি গোসল করলে আমার 2 মিনিটে গোসল শেষ করতে হয়। আমার নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়ার কারণে হচ্ছে আমি দীর্ঘ 6 মাস অসুস্থ ছিলাম। হ্যাঁ আমার ফুসফুস সাদা হয়ে গেছিল নিউমোনিয়ার কারণে, এটা আপনারা জানেন না অনেকে। গত শীত থেকে শুরু করে গত 6 মাস আমি এই যে ব্যাংককে গিয়ে ডক্টর দেখায় আসছি। আমি বেসিক্যালি হচ্ছে আমার জ্বর আসলে আমি ব্যাংককে গিয়ে ডক্টর দেখাই, কারণ ওনারা হচ্ছে আমার রেগুলার চেক আপের ডক্টর। সো এই যে জিনিসটা হচ্ছে, আমি এখন কেন মুখ ধুই না জানেন? আমি মুখ ধুই না শুধুমাত্র আমার নাকের প্রবলেমের জন্য, আমার নাক বন্ধ হয়ে থাকে সাইনাসের প্রবলেমের জন্য। সো ডক্টর তো আমাকে ডিরেক্ট বলছে যে আপনি এই যে সুদিং জেল, আগে অনেক সুদিং জেল লাগাইতাম, এখন হচ্ছে আমি ঘন্টার পর ঘন্টা লাগাইতে পারি না, বিকজ হচ্ছে আমার নাক বন্ধ হয়ে যায়। এখন আপনারা কি চান আমার সাইনাসের প্রবলেমটা আবার হোক, আমার নিউমোনিয়ার সমস্যাটা হচ্ছে আবার হোক? আপনারাই বলেন, আপনারা কি চান যে এই প্রবলেমগুলো আমার আবার হোক? তাইলে বলেন, তাইলে আমি কন্টিনিউ হচ্ছে মুখ ধুইয়া দেখাবো, তাইলে হচ্ছে আবার সেই ঘষা মজা লাইভ গুলা করবো। আমি এখন আগে এত পরিমাণ ভিডিও বানাইতাম, এত পরিমাণ, আমার ঠান্ডা লাগতে লাগতে অবস্থা খারাপ হয়ে যেত, ঠান্ডা লাগতে লাগতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যেত, আমি পুরো অসুস্থ হয়ে যেতাম ঠান্ডায়। কারণ আমি সাইনাসের প্রবলেম যাদের আছে তারা জানে, নাকের মাংস বের হয়ে পুরো নাক বন্ধ হয়ে যেত। তারপর হয়তো শ্বাসকষ্ট, আমার প্রচুর শ্বাসকষ্টের সমস্যা ছিল। আমি লাইভে এমনও হয়েছে ইনহেলার নিয়ে নিয়ে লাইভ করছি, কারণ এটা তো আমার বিজনেস প্রতিষ্ঠান, এটা আমার টিকায় রাখতে হবে। সো বিজনেস পেজে হচ্ছে আমি ইনহেলার নিয়ে লাইভ করছি, সেই মেয়ে আমি, ঠিক আছে। আপনারা যদি বলেন যে আপু না আপনি লাগাই ইউজ করে দেখান, আপনি ঠান্ডা লাগান, আমার এই যে আমি কথা বলতে পারতেছি না, আমি সারা রাত ঘুমাইতে পারি না এই ঠান্ডায়। সো আপনারা যদি বলেন যে আপু আপনি লাগান, কোনো সমস্যা নেই, আমি লাগাই দেখাবো, কিন্তু
হয়তোবা মুনাপু হয়তোবা ঠান্ডার জন্য মরিয়াও যাইতে পারে, এটা আল্লাহ জানে। সো এটা হচ্ছে কথা, কারণ আমার অনেক ঠান্ডার প্রবলেম, আমার অনেক ঠান্ডার প্রবলেম ভাই। আমি চিটাগংয়ে যখন যাই, আমার কাস্টমার আমাকে দেখে কান্না করে দিচ্ছে যে আপু তুমি এত অসুস্থ তারপরও তুমি আসছো। ভাই আমি কথা বলতে পারতেছিলাম না, আমার গলার স্বর ভেঙে গেছিল ঠান্ডায়, কারণ প্লেনে এয়ারপোর্টে এত পরিমাণ ঠান্ডা থাকে ভাই, সহ্য করার মতন। আমার গায়ে ছিল 104 ডিগ্রি জ্বর। আমি জ্বর নিয়ে চিটাগংয়ে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে তারপর আসছি, সেই মেয়ে আমি, ঠিক আছে। আমার নিউমোনিয়া, তখন আমি সেই নিউমোনিয়া নিয়ে হচ্ছে চিটাগংয়ে গেছি, আমি ডক্টরও দেখানোর সময় পাই না, কারণ আমি বিদেশ থেকে আইসেই চিটাগং চলে গেছিলাম। তো আমি হচ্ছে এই যে দেখেন আমার হাতের কালার দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে কেন খাজানা এত ভাইরাল, কেন খাজানা ক্রিমটা হচ্ছে এত পরিমাণ ভাইরাল, কেন খাজানা ক্রিমটা এত পরিমাণ ভাইরাল। জাস্ট দেখেন, এই হচ্ছে খাজানা, এই হচ্ছে খাজানা, ঠিক আছে। এই যে দেখেন, এই জন্য খাজানা এত ভাইরাল। আপনি যখন মাখবেন না, আপনি যদি এরকম থাকেন না, আপনার স্কিন কালার এরকম সাদা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে আপু, না আপু কোনো দরকার নাই লাগানোর। ভাই আমি আগে অনেক ঠসা মজা করতাম, বললাম না যে আপু আমার এমনও দিন গেছে যে আমি 3টা লাইভ করছি, 3টা লাইভে হচ্ছে 3 ঘন্টা সুদিং জেল মাখছি, মুখ ধুইছি সাবান দিয়ে, ফেস ওয়াশ মানে ওয়াশ করছি, চুলে তেল দিছি, শ্যাম্পু করছি লাইভে। আমি এখন পারি না ভাই, কারণ আমার নাক এই যে অলরেডি একটা বন্ধ, আমি চাইলেই সবকিছু এখন করতে পারতেছি না, কারণ আমাকে ডক্টর পুরো রেস্ট্রিকশনের ভিতরে রাখা দিছে। আমাকে ধুলাবালির ভিতরে যাওয়া একদমই নিষেধ করে দিছে ডক্টর। আমাকে হচ্ছে ময়লার ভিতরে যাওয়া, আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি, আমার বাসায় 4 জন সার্ভেন্ট। আচ্ছা তার থেকে আমি সাবান নেই, গ্লোনেস 2টা আমাকে 2 নাম্বার প্রোডাক্ট দিছে। সাবানের খোসার উপরে ঘষা দিলে সব উঠে যায়, আবার বারকোটও উঠে যায়, একদম বাজে ডেট ফেল সাবান। তামান্না ইসলাম সুলতান আপু, আপনাকে একটা কথা বলি সবার আগে, আমরা কোনো ডেট ফেল প্রোডাক্ট সেল করি না। আমাদের প্রোডাক্ট কুরিয়ারে নিলে অনেক সময় কুরিয়ারের কোম্পানি প্রোডাক্ট ড্যামেজ করে দেয়, আপনি হয়তো বা এটা জানেন না। আমাদের গ্লোনেস সাবান আপনি যদি নকল প্রমাণ করতে পারেন, আমি 1 কোটি টাকা আপনাকে দিব। আমি আপনাকে 1 কোটি টাকা দিব যদি আপনি আমার সাবান নকল প্রমাণ করতে পারেন। জান, আমি লাইভে বললাম আমাদের এমন প্রোডাক্ট আছে, এই যে ফেস ওয়াশটা আপনি ইউজ করতে করতে এগুলো উঠে যাবে, এগুলো উঠে যাবে, এগুলো কোম্পানি থেকে দিয়ে দেয়, আমার কিছু করার নাই, আমি প্রোডাক্ট বানাই না। গ্লোনেস সাবান আমাদের বিএসটিআই অনুমোদন প্রাপ্ত। আপনি হয়তো কুরিয়ারে নিয়েছেন, কুরিয়ারে হয়তো বা প্যাকেজ ড্যামেজ হয়ে যায়। কুরিয়ারে যারা নেয় তারা জানে যে প্যাকেজ হচ্ছে ড্যামেজ হয়ে যায়, প্যাকেজ ড্যামেজ হয়ে যায়। কুরিয়ারে যখন নেয় চাপা চাপিতে প্রোডাক্টের ড্যামেজ নষ্ট। আপনি শোরুমে এসে দেখেন প্যাকেজ কত সুন্দর, প্যাকেজিং কত সুন্দর, প্যাকেজিং কত সুন্দর, ঠিক আছে। আপনি হয়তো নতুন কাস্টমার, এর জন্য না বুঝে কমেন্টটা করছেন, ঠিক আছে। আমাদের সাদাপরি সোপ বিএসটিআই অনুমোদন প্রাপ্ত একটা সাবান, এবং আমরা কোনো ডেট ফেল প্রোডাক্ট সেল করি না। আমাদের প্রোডাক্টে 2 মাস আগে যদি ডেট থাকে, আমরা সেই প্রোডাক্ট সবাইকে দিয়ে দেই, সবাইকে দিয়ে দেই, সবাইকে দিয়ে দেই। আপু আপনারা নিয়ে নেন, আমাদের এটা 2 মাস ডেট আছে, যার যেটা লাগবে। আচ্ছা, সো যার যেটা লাগবে নিয়ে নেন, ঠিক আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপু, হয়তো আপনি জানেন না, অনেক সময় প্রোডাক্ট যখন যায় প্যাকেজিং এ, প্রোডাক্টের প্যাকেট নষ্ট হয়ে যায়, কিচ্ছু করার থাকে না। কুরিয়ারে এটা আসলে আমরা বলেই দেই যে কুরিয়ারে যখন প্রোডাক্টটা যায়, এত সুন্দর একটা প্রোডাক্ট, কুরিয়ারে চাপ লাগলে এটা ভসকায়া যাবে, এটা ই করে যাবে, অনেক ড্যামেজ হয়। 3 দিন 4 দিন কুরিয়ারে থাকে, সেই প্রোডাক্টটা কতটুকু আর ভালো থাকবে, ঠিক আছে, কতটুক আর ভালো থাকবে আপনারাই বলেন। কুরিয়ারে যখন নিবেন প্রোডাক্টটা একটু ড্যামেজ হবে, ঠিক আছে। কুরিয়ারে যখন প্রোডাক্ট নিবেন ড্যামেজ হবে। যে অনেকে আছে এই যে ফেস ওয়াশের এই যেগুলো উঠে যায় যখন, এগুলা কারণ এগুলা কি করে, এগুলা প্যাকেজিং এর যে বাংলাদেশে কিন্তু হচ্ছে অনেক প্রোডাক্ট নকল করে। সো কোম্পানি কি করে আমি আপনাদেরকে বলি, কোম্পানি হচ্ছে কি করে এমন ভাবে প্রোডাক্ট কি করে যে হচ্ছে যেন হচ্ছে আপনি একবার ইউজ করার পরে ওই জিনিসটা কেউ আর নেক্সট ইউজ না করতে পারে, প্যাকেজিংটা।
অনেক বাংলাদেশে কিন্তু দেখবেন শ্যাম্পু গুলা নকল হয়, কারণ কি করে ওরা শ্যাম্পুর বোতল টোকায় হচ্ছে ওগুলাকে চকবাজারে নিয়ে বানায়। সো এইগুলা হচ্ছে কোম্পানিরা এখন তো জানে, এর জন্য ওয়ান টাইম প্যাকেজিং করে। ওয়ান টাইম প্যাকেজিং কি, আপনি ইউজ করতে করতে প্যাকেটটা নষ্ট হয়ে যাবে, আপনি প্রোডাক্টটা ব্যবহার করতে 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 প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, জানো এটা নেক্সট টাইম কেউ ইউজ না করতে পারে। ঠিক আছে, এটা ইউজ করতে করতে আপনি যখন হচ্ছে ইউজ করবেন তখন হচ্ছে দেখবেন যে এইটার আর কোনো টাইপের কোনো প্রবলেম হবে না। আপু তোমার পেজে সারাদিন ঘোরাঘুরি করি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার হাজবেন্ডের জন্য তোমার পেজ থেকে একটা স্লিপিং জেল অনেক রিকোয়েস্ট করে এনেছি, স্লিপিং জেলটা নাকি স্টক নাই আপু, আমি বুঝি নাই শোনা, হয়তো বা অনেক প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায় তো এর জন্য। ওকে, সো এইটা হচ্ছে খাজানা ক্রিমটা, এটা FDA অ্যাপ্রুভ একটা ক্রিম। এটা হচ্ছে FDA অ্যাপ্রুভ একটা ক্রিম। যখন আপনি খাজানা ক্রিমটা ইউজ করবেন এটা FDA অ্যাপ্রুভ, সো একদম ইন্টারন্যাশনালি সার্টিফাইড প্রাপ্ত একটা ক্রিম আপনি পাচ্ছেন। প্রাইস কত আমি বলে দেই, খাজানা ক্রিমের প্রাইস হচ্ছে আমাদের 2100 টাকা, মানে 2100 টাকা। আগের খাজানা আমাদের সাইজ ছোট ছিল, আগের খাজানা ক্রিমটা হচ্ছে আমাদের সাইজ ছোট ছিল, এর জন্য হচ্ছে আমাদের প্যাকেজিংটা অনেক প্রাইস কম পড়তো, বাট এবারে প্যাকেজিং অনেক হাই। এখন আপনারা চাবেন আমার কাছে হচ্ছে ইন্টারন্যাশনালি প্রোডাক্ট, আমি যদি আপনাদেরকে লোকাল প্রোডাক্ট দেই আপনারা কিন্তু লোকাল প্রোডাক্টের প্রাইস পাবেন, আবার যখন আমি হাই প্রাইসের প্রোডাক্ট দিব তখন আপনাকে কিন্তু পেমেন্টটা হাই করতে হবে। ঠিক আছে, আমার কাছে যেমন 100 টাকা লিপস্টিক আছে, আমার কাছে 20,000 টাকা দামের লিপস্টিক আছে। আপনারা হয়তো বা হাসতে পারেন যে কি বলে মুনাপো 20,000 টাকা দামের লিপস্টিক ইউজ করে। হ্যাঁ করি, 100 টাকারটাও করি, 20,000 টাকা দামের লিপস্টিক ইউজ করি। আমার কাছে 16,000 টাকারও লিপস্টিক আছে, আমার কাছে 20,000 টাকা দামেরও লিপস্টিক আছে। এখন আপনি যেমন পেমেন্ট করবেন আপনি প্রোডাক্টটাও তেমন পাবেন। ঠিক আছে, আপনি পেমেন্ট যেমন করবেন প্রোডাক্ট তেমন পাবেন। সো এইটা হচ্ছে মেইন কথা। যেমন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে প্যাকেজিং গুলো ওয়ান কাইন্ড অফ একবার ইউজ করবেন, এরপর অটো নষ্ট হয়ে যাবে, পানি লাগতে লাগতে নষ্ট হয়ে যাবে। সো অনেক সময় হচ্ছে আপু আমি আবারও বলি, যারা হচ্ছেন কুরিয়ারে প্রোডাক্ট নেবেন তাদের প্রোডাক্ট অনেক সময় ড্যামেজ হয়ে যায়, কিছু করার থাকে না, কারণ এটা যেতে যেতে 4-5 দিন পরে বস্তায় থাকে, প্যাকেজিং নষ্ট হয়ে যায়, চাপ লাগে, ফেটে যায়, অনেক কিছু হয়। অনেক সময় হচ্ছে এই যে ফেস ওয়াশ ফেটে যায়, অনেক সময় হচ্ছে কাঁচের বোতল ফেটে যায়, সিরাম ভেঙে যায়, কিচ্ছু করার থাকে না। সো এটা আসলে আপনাদেরকে একটু মানায় নিতে হবে, যেহেতু আমরা কুরিয়ারে দিচ্ছি, থার্ড পার্টির আন্ডারে দিচ্ছি, এটা একটু মানাতে হবে আপু, কারণ আপনারা আমাদের কাস্টমার, সম্মানিত কাস্টমার, আপনারা আমাদেরকে সবসময় ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। রেড অ্যাঞ্জেল ক্রিমটার অফার দাও। আচ্ছা, রেড অ্যাঞ্জেল ক্রিমটা খুব তাড়াতাড়ি হয়তো বা 2-3 দিন পরই আমরা লঞ্চ করতে পারবো রেড অ্যাঞ্জেল ক্রিম। আচ্ছা, এইটা যারা অর্ডার করবেন, এটা একটা কিনলে আপনি অফার পাবেন, সাথে পাবেন একটা ব্রকলি সাবান ফ্রি। একটার দাম আসে 2100 টাকা, আপনি ডিসকাউন্টে 1890 টাকায় পাবেন। ঠিক আছে, আমরা এই ডিসকাউন্টটা এই কারণে দিচ্ছি, আপনারা একবার নেওয়ার পরে আবার নেবেন। যারা দুইটা কিনবেন দুইটা যারা কিনবেন তারা পাবেন হচ্ছে প্রাইস আসবে হচ্ছে 4000 টাকার উপরে, বাট আপনি ডিসকাউন্টে পাবেন 3650 টাকা। কষ্টে একটা খাজানা ক্রিমের মেসেজ করেছিলাম আজকে বসুন্ধরা আসার সময়, কি হয়েছে, আরে বসুন্ধরা শোরুমে আসার সময় গুলিস্তানের ছিনতাইকারী ব্যাগ টান দিছে, আমার টাকা গেছে, উল্টা আমিও আঘাত পাইছি। আল্লাহ, কি বলো আপু, কেয়ারফুল শোনা আপুরা। এই যে এখন কিন্তু রাস্তাঘাটে আসলে আমাদের চলাটাই সেফ না, চলাফেরা করাটাই সেফ না। আল্লাহ সাবধান আপু, দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও। টাকা গেছে গেছে, তুমি ঠিক আছো, এটাই হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপু। ঠিক আছে, টাকা গেছে গেছে, বাট তুমি যে ঠিক আছো এইটা হচ্ছে আমি মনে করি যে আমার কাছে যে আল্লাহ তুমি ঠিক আছো, আমার কাস্টমার ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া, যে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এর থেকে আসলে আর বড়, ঠিক আছে, এর থেকে আর বড় আমার কাছে কিছু নাই যে আমার কাস্টমার সুস্থ আছে। আমার কাস্টমার সুস্থ থাকলে প্রোডাক্ট বেচা যাবে, প্রোডাক্ট কেনা যাবে আপু। এটা হয়তো বা তুমি তোমার জানের সদকা হিসাবে দিয়ে দাও। ছিনতাইকারী ওরা তো নেশাখোর আপু, ওরা তো, আমি নিজেও ছিনতাইকারীর কবলে পড়ছিলাম। আমি গলায় আগে চেইন পরতাম, মোটা চেইন। আমি অফিস থেকে বাসায় আসার পথে হচ্ছে আমাকে এরকম অ্যাটাক করছিল, আমার গলা এসে চাইপা ধরছিল ছিনতাইকারী। সো ওই জিনিসগুলো আসলে আমি ভুলতে পারি না, আমি ভয় পাই অনেক। আমি রাস্তায় কখনো একা বের হই না, আমার সাথে সবসময় 2 থেকে 3 জন লোক থাকে। আমি যদি সিঙ্গেল রাস্তাও পার হই আমার সাথে 2 থেকে 3 জন মানুষ থাকে, আমি কখনো একলা বের হই না, কারণ আমি এত পরিমাণ ভয় পাইছি। ওই পরে থেকে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আমার জ্বর চলে আসছিল, এগুলো সব পেকে গেছিল। মানে বুঝেনি তো ছিনতাইকারীদের অবস্থা, ওরা খুবই ডেঞ্জারাস পার্সন ভাই,
অনেক ডেঞ্জারাস আপুরা। রাস্তাঘাটে যারা বের হবেন অবশ্যই সেফটি মেনটেন করে আপুরা বের হবেন, অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি হচ্ছে আপনি সেফটি মেনটেন করে বের হবে, ঠিক আছে আপু? বেস্ট বড় করার জন্য কিছু আছে, বেস্ট বড় করার প্রোডাক্ট আছে আপু, ইনবক্স করেন, এগুলো আমি লাইভে দেখাই না, বাট আমাদের কাছে আছে। 2টা যারা কিনবেন একটা ফেস ওয়াশ ফ্রি পাবেন, আর যারা 3টা খাজানা ক্রিম কিনবেন একটা ব্রোকলি সাবান আর একটা ফেস ওয়াশ। ব্রোকলি সাবানটা আপনি সপ্তাহে 2বার ইউজ করবেন, ব্রোকলি সাবানটা সপ্তাহে 2বার ইউজ করবেন, মুখে ইউজ করবেন, গলায় ইউজ করবেন, ঘাড়ে ইউজ করবেন, আন্ডারআর্মস ইউজ করবেন, সিক্রেট পার্টে ইউজ করবেন, অল বডি হোয়াইটনিং করে। এটা কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়াতে ফেমাস, সিঙ্গাপুর মালয়েশিয়াতে ফেমাস। তো এটা হচ্ছে অল বডিটাকে হচ্ছে আপনার সুন্দর করবে। আপু আমাকে গিফট দাও, টাকা নাই কিনতে পারি না। আচ্ছা আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ মুনতাসিন সিয়াম আপু, থ্যাংক ইউ সো মাচ সোনা আপু, তোমরা আমাকে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, ঠিক আছে? আচ্ছা রেড সি জুস, এখন তোমরা বলো যে আপু তুমি কোন জুসটা খাও? আমি 3টা জুস খাই, একটা হচ্ছে আমার পিঙ্ক ফ্লাই জুস, ওটা আমি 1 বছর ধরে খাচ্ছি, রেড সি খাচ্ছি 7 মাস ধরে, আর গুলটা খাচ্ছি খাচ্ছি 1 মাস ধরে। তো আমি হচ্ছে তোমাকে একটু হাসতে দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমি 3টা জুস খাই, আসলে জুসে কোনো ক্ষতি নাই, বরঞ্চ জুসে আপনার শরীরের এনার্জিটাকে বুস্ট আপ করবে, জুসে আপনার কোনো ক্ষতি নাই, জুসে হচ্ছে আপনার এনার্জিটাকে টোটালি বুস্ট আপ করবে। আপনি যখন এনার্জি লেভেলটা, হ্যাঁ 5 জনকে কি সিলেক্ট করবা আপু? ইয়েস 5 জন সিলেক্ট হবে, অটো সিলেক্ট হবে। যারা পেজে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, আমরা এখান থেকে হচ্ছে একটা পোস্টে একটার বেশি লাইক কমেন্ট করা যাবে না, একটা পোস্টে হচ্ছে একটার বেশি হচ্ছে কমেন্ট করা যাবে না। বিকজ কি আমি আপনাদেরকে বলি, আপনি যখন একটা পোস্টে একবারে বেশি কমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছেই খারাপ লাগবে, যাই হাই এতগুলো কমেন্ট। আপু 5 জনকে, ইয়েস নিব, একটু ওয়েট করতে হবে, যেহেতু এত দিনের একটা কম্পিটিশন হচ্ছে, সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি দেখতেছি যে অনেকে হচ্ছে পেজের ভিতরে অ্যাক্টিভ নাই। যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, হ্যাঁ আমি আবারও বলি, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কখনোই হচ্ছে গিফট পাবেন না। আচ্ছা এটা হচ্ছে রেড সি মাল্টিভিটামিন জুস, এটা আমাদের পেজের সবচেয়ে পপুলার একটা জুস এবং খেতে খুবই মজা, ঠিক আছে? লাপসি জুস কি আর আসবে না? আছে তো আপু, ইনবক্স করেন, লাপসি জুস স্টক আছে শোরুমে, মেবি আমি যমুনায় দেখে আসছি। লাপসি জুসটা খুবই ভালো শরীরের জন্য, যারা খায় আমাদের জুস তারা জানে জুসে আপনার শরীর ভালো থাকে, কারণ আমরা তো সব খাবারই ফরমালিন খাই। সো এই জিনিসগুলো আপনার শরীরটাকে অনেক বেশি এক্সট্রা ইমিউনিটি দিবে। আচ্ছা সো রেড সি জুসের প্রাইস হচ্ছে আমাদের কত? 2000 টাকা। রেড সি জুসের প্রাইস 2000 টাকা। রিভিউ পোস্ট করছি, গিফট পেলাম না আপু, সবার রিভিউ একটা একটা করে পোস্ট হচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা যাদের হচ্ছে মুখের ভিতরে হচ্ছে লাল তিল, বাদামি তিল, মেস্তা, মেলাজমা, আমি আবারও বলি, যাদের মুখের ভিতরে হচ্ছে লাল তিল, বাদামি তিল, মেস্তা, মেলাজমা, তারা চোখ বন্ধ করে হচ্ছে আমাদের মেস্তার ক্রিমটা নেবেন। মেস্তার ক্রিম নিয়ে আসলে বলার কিছুই নাই। মেস্তার ক্রিমটা হচ্ছে যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে মেস্তাটা আপনার কতটা ফাস্ট কাজ করতেছে, কারণ এটা কিন্তু কোনো হোয়াইটনিং ক্রিম না, মেস্তার ক্রিমটা কিন্তু কোনো ফর্সাকারী ক্রিম না, এটা আপনার দাগের জন্য, এটা হচ্ছে শুধুমাত্র আপনার দাগের জন্য, এটা আপনাকে ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে। যখন আপনি এটা ধৈর্য নিয়ে ইউজ করবেন তখন কিন্তু আর আপনার ডানে বামে তাকাইতে হবে না, ঠিক আছে? মডারেটরে মিথ্যা বললো কেন? আল্লাহ কি বলো আপু, স্টক নাই? আমি জানি না, তাইলে লাপসি নাই যে। তুমি একটু তারপরও ইনবক্স করে একটু দেখো তো সোনা পাখি আছে কিনা। আমি তো যমুনায় দেখে আসলাম আরো 7 দিন আগে, হয়তো বা আপু সোল্ড আউট হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। তোমরা এর জন্য আমাকে বকা দিও না আপু, জানি না হয়তো। আপু তুমি খাইছো? আপু আমি ভাত খাইছি একটু আগে, আমার শরীরটাও তো ভালো না। যাই হোক আপু মেস্তা প্রোডাক্টটা অনেক ভালো। আপু একনির জন্য কোন সোপটা নিব? একনির জন্য স্যাফরন সাবানটা ভালো, ডক্টর হোয়াইট সাবানটাও ভালো, বাট ফেস ওয়াশ আসতেছে, আপনি যখন ফেস ওয়াশ আসবে তখন ফেস ওয়াশটা নেবেন, ডানে বামে তাকাবেন না। আপু পোস্টে কি একটা করে কমেন্ট করবো? হ্যাঁ একটার বেশি কমেন্ট করবেন না, কারণ তাহলে হচ্ছে কমেন্টটা হচ্ছে মানে বাজে লাগে। এক মানুষ যদি দেখে যে 50টা 60টা একটা পোস্টে কমেন্ট করছে তখন কিন্তু দেখতে অনেক খারাপ লাগে, তাই না? সো এইটা হচ্ছে আমাদের কথা। সো রেড সি মাল্টিভিটামিন জুস তো খাবেন, আর পাশাপাশি যাদের লাল তিল, মেস্তা, বাদামি তিল আছে তারা হচ্ছেন মেস্তার ক্রিমটা নেবেন। মেস্তার ক্রিমটা খুবই ভালো, প্রাইস চলে আসবে এটা কত? অ্যান্টি মেলাজমা, এটা হচ্ছে 1550 টাকা মনে হয়। যাদের মেলাজমা আছে তারা এটা নেবেন। সো আজকে লাইভটা শেষ করে দেই, ইনশাল্লাহ রাতে লাইভ হবে। শরীরটা একটু ভালো হোক, একটু রেস্ট নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।